জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালের সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার। কাল তোলা হবে আদালতে। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনীতিকদের সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। ইমেইলে নেওয়া হলো আওয়ামী লীগ নেতা নানক ও মির্জা আজমের লিখিত জবানবন্দি। অর্থ উপদেষ্টার বৈঠকে সাড়া না দিয়ে কঠোর কর্মসূচির ডাক এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। দাবি না মানলে 28 জুন শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। কাল শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা। আসন বিন্যাসে দূরত্ব রাখা, মাস্ক ব্যবহার সহ 33 দফা নির্দেশনা। প্রশ্ন ফাঁসের সুযোগ নেই দাবি শিক্ষা বোর্ডের। এবং বেদখল রাজধানীর তেজগাঁও সড়ক। 24 ঘন্টায় অর্ধেক রাস্তা জুড়ে থাকে ট্রাক পিকআপ। চলে গাড়ি মেরামত। পার্কিং এর জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা। জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে হবে স্থানীয় ভোট। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোটের প্রশ্নই ওঠে না, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী দিয়ে নির্বাচনে জেতা যাবে না বলেও সতর্ক করেছেন তারা। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং তাদের পরিবারকে চিকিৎসা সহায়তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। এ সময় বক্তব্যে ক্ষমতা নয়, অপরাধ দেখে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিজভী। আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাতের দাবির প্রতিক্রিয়ায় বলেন, আগে হবে সংসদ নির্বাচন, পরে নির্বাচিত সরকারের অধীনে হবে স্থানীয় ভোট। আমাদের বক্তব্য সুস্পষ্ট, প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে। সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের প্রতিবাদী যুব সমাবেশে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী দিয়ে কোনো রাজনৈতিক দল যেন নির্বাচনে জেতার আশা না করে। 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? হাসিনার মতো দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে 10টা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর যারা গুম, খুন, অন্যায়ের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার ভোট চায় জামায়াত। সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে ভোটার সবাইকে সমান সুযোগ দিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান দলটির নেতারা। একই সঙ্গে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল এবং অনলাইন পদ্ধতিতে ভোট নেয়ার প্রস্তাব জামায়াতের। মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে দলটির দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর পরদিনই বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে আসে জামায়াতে ইসলামের 3 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় তার দল। লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে, সেটা আমরা দাবি করেছি। আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। বলেন, বর্তমান কমিশনের পুনর্গঠন না চেয়ে তাদের উপর আস্থা রাখতে চায় জামায়াত। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ইসির কাছে। পরিবেশ যদি ইনশিওর করা না যায়, লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। কাগজে যেন না হয়, এটা যেন বাস্তব ময়দানে এবং ফিল্ডে হয়। আমার কাগজের সাথে বা যা লিখিত থাকবে সেটা মাঠের সাথে মিল থাকে। প্রবাসী ভোটারদের জন্য সহজ পদ্ধতি হিসেবে পোস্টাল ব্যালট এবং অনলাইন পদ্ধতিতে ভোট নিতে ইসির কাছে প্রস্তাব দেয় জামায়াত। অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ষষ্ঠ দিনের আলোচনা। সংবিধানের মূলনীতি, সাংবিধানিক কাউন্সিল এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এনসিসি বাদ দেওয়ার শর্তে প্রধানমন্ত্রীর 2 মেয়াদ নিয়ে একমত বিএনপি। অন্যদিকে মূলনীতি নিয়ে বেশিরভাগ দল একমত হলেও ভিন্ন মত বাম দলগুলোর। সব মত পর্যালোচনা করে আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে কমিশন। 2 দিন মুলতবির পর বুধবার শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ষষ্ঠ দিনের বৈঠক। আলোচনা হয় সংবিধানের মূলনীতি, এনসিসি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। বৈঠকে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। সকলের মনে রাখতে হবে, বেলা 11টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল 5:30টায়। বৈঠকে এনসিসির পরিবর্তে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব দেয় কমিশন। যদিও তাতে একমত হয়নি বিএনপি সহ কয়েকটি দল। সংবিধানের মূলনীতি নিয়ে বেশিরভাগ দল একমত হলেও ভিন্ন মত বাম দলগুলোর। পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসনের বিরুদ্ধে 23 বছর যে দীর্ঘ লড়াই হলো, সেই লড়াইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই আমরা কিন্তু এই মূলনীতিগুলোকে দেখি। সেই সংবিধান তো ব্যর্থ প্রমাণিত হয়েছে। এখন আবার কেউ 72-এর সংবিধানের মূলনীতি এটা আবার রেখে দিয়ে তারা আবার নতুন দেশ চায়, এটা আমরা বুঝি না। যে কমিটিতে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন, স্পিকার থাকবেন এবং বিরোধী দলের পক্ষ থেকে অন্যান্য দল থেকে একজন প্রতিনিধি থাকবেন। এদের মাধ্যমে যদি দুদকের চেয়ারম্যান, প্রধান নির্বাচন কমিশনার এবং পিএসসি চেয়ারম্যান সহ এই সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হয়, তাহলে তো নিরপেক্ষতাটা কিছুটা হলে রক্ষা হবে। সংবিধিবদ্ধ নিয়োগ কমিটির বিষয়ে একমত জামায়াতে ইসলামী। ক্ষমতার ভারসাম্য নিশ্চিতে এ বিষয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান এনসিপির। ভবিষ্যতে যেন রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রের ক্ষমতা এক ব্যক্তির কাছে সীমাবদ্ধ না থাকে, এই বিষয়টাকে নিশ্চিত করতে, গণতান্ত্রিক পরিবেশকে নিশ্চিত করতে বিএনপি এবং সমমনা দল যেগুলো আছে তারা যেন এনসিসির বিষয়ে, অর্থাৎ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটির বিষয়ে তারা যেন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেন। রাষ্ট্রের কোনো একক ব্যক্তির স্বৈরাচার হতে না পারে, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদে প্রাথমিকভাবে একমত বিএনপি। তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে, এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, আগামী সপ্তাহে সব মতামত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে কমিশন। পরামর্শগুলির ভিত্তিতে ঐকমত্য কমিশন একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে। যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সংস্কার বাস্তবায়ন ও জাতীয় সনদ তৈরিতে গত 20 মার্চ থেকে এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের 51টি অধিবেশন হয়েছে। করা হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।